মৌসুম শুরুর পাশাপাশি আমদানির পরও চট্টগ্রামের চালের মোকাম খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে কমছে না চালের দাম। উল্টো মোটা ও চিকন উভয় চালের দামই সপ্তাহের ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে 2 থেকে 250 টাকা। বড় কর্পোরেট হাউসগুলোর কবজায় নতুন চাল, ফলে বাজারে সংকট থেকেই যাচ্ছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের চালের বাজার নির্ভরশীল উত্তরবঙ্গের উপর। এবার ভরা মৌসুমেও নতুন চালের দেখা নেই চট্টগ্রামের চালের মোকাম খাতুনগঞ্জ ও পাহাড়তলীতে। উত্তরবঙ্গ থেকে আসা পুরনো ও নতুন চালের মজুত করেছেন ব্যবসায়ীরা। ফলে ভরা মৌসুমেও বাজারে চালের সরবরাহ না বাড়ায় চট্টগ্রামের পাইকারি বাজারে আগের চেয়ে বস্তাপ্রতি 2 থেকে 250 টাকা বেড়েছে চালের দাম। পাকা ধান ঘরে তোলার মৌসুম শুরু হলেও চলতি সপ্তাহে দাম কমার কোনো লক্ষণই নেই। পাইকারি বাজারের এই বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। চালের বাজারের এই ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। এই যে সকাল থেকে এই পর্যন্ত 250 টাকা বাড়া মারছি। চালের দাম তো বাড়তি আছে 12। 40 টাকা চাল 60 টাকা খাই, আলুর কেজি খাই 60 টাকা, লব্বসার কেজি খাই 100 টাকা। সব জিনিসের দাম বাড়তি। সিন্ডিকেট বলতে কিছু নেই জানিয়ে পাইকার ব্যবসায়ীরা বলছেন, উত্তরবঙ্গ থেকে সরবরাহ না বাড়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী। আমাদের দেশে লোকাল ক্রপ বেরিয়েছে। এই লোকাল ক্রপের কারণে ইন্ডিয়া থেকে মালটা কস্টিং আসছে না। সিন্ডিকেট দিলাম কি ধানের বাজার বেশি, তো এই কারণে চাউলের বাজারটা একটু বেশি। 2180 টাকা, এখন 2250 টাকা। পুরানিরই চলে গেছে, গত সপ্তাহ ছিল 2122, এখন 2350 টাকা। এদিকে চাল ব্যবসায়ীরা বলছেন, আমদানিতে নানা বাধ্যবাধকতা, ব্যাংকের অস্থিরতার কারণে চাল আমদানিতে অনীহা তাদের। তাই চাল আমদানির প্রচুর অনুমোদন নিলেও আমদানি হয়েছে বেশ কম। সেই সাথে বড় কর্পোরেট হাউসগুলো বিপুল পরিমাণ চাল নিজেদের কবজায় নিয়ে যাওয়ার বাজারের সংকট দেখা দিয়েছে। কিছু মজুতদার আছে, যারা বড় বড় মিলার আছে, তারা কিন্তু নতুন ধান সংগ্রহ করে স্টক করে ফেলে। এগুলি যদি সরকারে মনিটরিং করে তাহলে ইজি হয়ে যাবে, আর নাহলে মনে করেন সুযোগ থাকলে ওগুলি থাকবে। দাম কমার সম্ভাবনা এই মুহূর্তে আগামী 1 মাসের ভিতর দাম কমবে বলে আমার মনে হয় না। চালের আমদানির শুল্ক 15% পাশাপাশি রেগুলেটরি শুল্ক 5% নির্ধারিত ছিল। 1 নভেম্বর 2% অগ্রিম আয়কর রেখে সরকারি আদেশে শুল্ক প্রত্যাহার করা হলেও তার কোনো প্রভাব নেই বাজারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।